বলো। নাকাল সিং, আমার পরিচয় দাও। ইনি হলেন লর্ড এজা। এমনিতে নিজেকে লর্ড অফ ইউনিভার্স ভাবে, তবে আসলে উনি হলেন একজন ডাকাত, পাইরেট অফ দ্য ইউনিভার্স। উনি সব প্ল্যানেটে গিয়ে হয় সেখানকার বিশেষ জিনিস চুরি করে নেন, নয়তো লুট করে নেন। 11টা প্ল্যানেটের পুলিশ ওনাকে খুঁজছে, কিন্তু লর্ড এজাকে ধরা কঠিন নয়, অসম্ভব। ওনার থেকে বড় ধুরন্ধর চোর আর কোথাও পাবে না। নাকাল সিং, আমার প্রশংসা করছো নাকি দুর্নাম? তোমার মাথার ঠিক আছে তো? এবার তুমি কিচ্ছু বলবে না, আমি নিজেই বলবো। আপনি পাইরেট হন বা লর্ড অফ ইউনিভার্স, তাতে কিছু যায় আসে না। আপনি যাদের যাদের এখানে বন্দি করে রেখেছেন তাদের এক্ষুনি ছেড়ে দিন। আপনার উদ্দেশ্যটা কি? আমি সমগ্র ইউনিভার্স থেকে মূল্যবান জিনিস এক জায়গায় এনে নিজের কালেকশনে রাখতে চাই। এটাই আমার একমাত্র শখ। আমি কোনো চোর ডাকাত নই, আমি একজন কালেক্টর, রহস্যময় সব জিনিসের কালেক্টর। সব প্ল্যানেটের পুলিশ আমায় ধরার চেষ্টা করছে, সেই জন্য আমি সমস্ত ইউনিভার্সের ট্যালেন্টেড লোকজনদের ধরে নিয়ে আসি আর তাদের ট্যালেন্ট একটা চিপে ট্রান্সফার করে আমার পোশাক ক্রিচারদের মধ্যে ভরে দিই। সেই চিপ যার শরীরে লাগানো থাকবে সে জগতের সব ভাষা শিখে নেবে আর সব আর্ট রপ্ত করে নেবে, সব রকম ফাইটিং স্কিল শিখে ফেলবে। আর সব থেকে বড় কথা, সে শুধু আমার আদেশই পালন করবে, আমার নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু ম্যাজিক শুধু লর্ড ইজার কাছেই থাকবে। উনি কিছু মানুষের ম্যাজিক নিজের শরীরে ট্রান্সফার করিয়ে নিয়েছেন, আর কিছু লোকের বাকি আছে। তোমরা বাচ্চারা সব কি ভেবেছিলে যে সহজেই এখানে এসে আমার বন্দি করা সমস্ত পৃথিবীর লোকজনদের ফিরিয়ে নিয়ে যাবে? এখন তোমরা সবাই আমার বন্দি।